শত বছরের ঐতিহ্য বহন করে আসছে চকবাজারের ইফতার বাজার। ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি থেকে শুরু করে নানা ধরনের কাবাব সবই মিলছে একসাথে। ব্যবসায়ীরা বলছেন, রমজান জুড়ে এখানে প্রতি বছর ভালোই কেনাবেচা হয়ে থাকে। ক্রেতারা বলেন, চকবাজারে না এলে ইফতারি যেন পূর্ণ হয় না। এছাড়াও ইফতারের আইটেমগুলো ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে। নামটা আমি শুনি তো কখন আসা হয় না, আজকে একটু ফ্রি হয়েছি, এই জন্য আসলাম, একটু দেখার জন্য আসছি। খাবার দাম তো একটু বেশি, অন্য জায়গার চেয়ে এখানে দাম বেশি। জানি না কি স্পেশালিস্ট আছে, কিন্তু এখানে দাম বেশি। খুবই ক্রাউডেড, এটা ডেফিনেটলি এক্সপেক্ট করেই আসছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি কালারফুল। এখনো পর্যন্ত বেশি কেনাকাটা করা হয় নাই, আমি জাস্ট হাঁটা চলা করে দেখতেছি কোনটা ভালো লাগতেছে ওটাই নিয়ে নিচ্ছি। সোফার একটা চক্কর দিলাম, আগে সবগুলো একটু স্ক্যান করলাম যে কী কী নেওয়া যেতে পারে, কী ভালো লাগতে পারে। অলরেডি কেনা শুরু করেছি, সো দেখি, আর ইফতার তো বেশিক্ষণ বাকি নেই, সো অল্প অল্প করে নতুন জিনিস ট্রাই করার প্রতি ইচ্ছা। ঐতিহ্য, স্বাদ ও উৎসবের আমেজে পুরান ঢাকার চকবাজার এখন রমজানের অন্যতম প্রাণকেন্দ্র। রমজান উপলক্ষে শুধু শাহী জিলাপিগুলো বানানো হয়, আর নয়তো রেগুলার বিক্রি করি রেশমি জিলাপি, নর্মাল জিলাপি। বেচা কিনা আলহামদুলিল্লাহ তুলনামূলক অন্য সব জিলাপি থেকে শাহী জিলাপিটা বেচা কিনা বেশি রমজান মাসে। চকবাজারে তো মানুষ আসে বড় বাপের পোলার জন্য, আমাদের এখানে ফেমাস বলতে বড় বাপের পোলাটাই ফেমাস। আর আমার কাছে ফিন্নি, ফালুদা, জর্দা, বাদামের শরবত, মহব্বতের শরবত, তারপর সাসলিক, জালি কাবাব, শাহী পরোটা, এই আইটেমগুলো আমি বিক্রি করি। বড় বাপের পোলা সহ রকমারি ইফতার আয়োজন যেন রোজাদারের আলাদা এক আনন্দের ঠিকানা। ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাতরাইল, চণ্ডী, বাজিতপুর ও পুঠিয়াজানির মতো বিখ্যাত তাঁতপল্লীতে একদিকে চলছে বাহারি ডিজাইনের নিখুঁত শাড়ি বুনন, অপরদিকে চলছে শাড়ি বিক্রির ধুম। দেশের বিভিন্ন জেলার পাইকারি বিক্রেতারা ভিড় করছেন তাঁতপল্লীতে। একই সাথে টাঙ্গাইল ছাড়াও আশেপাশের জেলার খুচরা ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের শাড়ি। বহুমুখী ক্রেতার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁত শ্রমিকরা। সুতি, জামদানি, সফট সিল্ক, ধানসিঁড়ি, বালুচুরি, স্বর্ণকাতান ও দোচারির মতো নানা ডিজাইনের শাড়ি বুনছেন তারা। ঈদের আক্তুরি যতদিন চলে ততদিন করব, তারপরে এই পরিবর্তনই আসবে। সকাল 7টায় আহি, 6টায় আহি, আবার আমরা 5টা, 4:30 পর্যন্ত কাজ করি। তো রোজার মাস পর্যন্ত ব্যস্ততা থাকবো। টাঙ্গাইলের তাঁতের শাড়ি সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এ কারণে এবারিতে হস্তচালিত শাড়ি বুননের দিকে বেশি মনোযোগী হয়েছেন তাঁত মালিকরা। শাড়িতে এনেছেন বৈচিত্র্য আর নতুনত্ব। প্রত্যেকটা কালেকশন, বিশেষ করে টাঙ্গাইলের প্রত্যেকটা কালেকশনে আমার ভালো লাগে, কিন্তু মধ্যবিত্তের সীমাবদ্ধতার জন্য হয়তো সবকিছু নেওয়া হয় না। আমরা প্রতি বছরেই নতুন কিছু পাই, এবারও নতুন পাচ্ছি। এবারে যেরকম আপনার সুতির মধ্যেও নতুন আসছে, সিল্কের মধ্যেও কিছু নতুন আসছে, এবং নতুনগুলো আমরা কেনার চেষ্টা করি। এবারকার শাড়িগুলো খুব ভালো, বেশিরভাগ বুটিক কাপড় আছে, তারপর আপনার এই হাতের কাজ করা কাপড়গুলো। হ্যান্ডলুম শাড়ি যেহেতু পরতে খুব আরামদায়ক, খুব সফট এবং খুবই কমফোর্টেবল, সেই জন্য আমরা এবার হ্যান্ডলুমকে বেশি জোর দিয়েছি এবং হ্যান্ডলুমের শাড়িগুলো যথেষ্ট সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে ঈদে ভালো ব্যবসার আশা করছেন তাঁত শাড়ির কুশলভ ও ব্যবসায়ীরা।